মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সে লক্ষ্যে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি তার নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান দমনে এবং সীমান্ত পাহারায় অঙ্গীকারবদ্ধ ও সদা জাগ্রত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ দেবগ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৭১৬ পিস অবৈধ ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব ভারতীয় উন্নত মানের শাড়ি জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ছিল ২,৫৯,৭৭,০০০ টাকা। আটককৃত মালামালসমূহ আখাউড়া কাস্টমস হাউজে জমা দেওয়ার প্রক্রিয়া কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া গতকাল রাত ৫ এপ্রিল আনুমানিক ০০৩০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির সহকারী পরিচালক শাহ খালেদ ইমামের নেতৃত্বে দায়িত্বপূর্ণ শালদা নদী বিওপির সীমান্ত পিলার ২০৫৬ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৬৭৫০ কেজি ২২৫ বস্তা ভারতীয় বাসমতি চাউল, ৭০০ কেজি ফুচকা, ২১৬০ পিস কাবেরি মেহেদি, ১৯২ ক্যান রেডবুল এনার্জি ড্রিঙ্কস ও ৯০ কেজি জিরা আটক করা হয়, যার সর্বমোট সিজার মূল্য ছিল ৩৯,৬৯,৪০০ টাকা। এছাড়াও গত ২ এপ্রিল ২০২৬ তারিখে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধীনস্থ শশীদল বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৯৩ পিস অবৈধ ভারতীয় উন্নত মানের শাড়ি জব্দ করতে সক্ষম হয়, যার সিজার মূল্য ছিল ৫৮,৯০,৫০০ টাকা। এছাড়াও ৪ এপ্রিল ২০২৬ তারিখে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ খাদলা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শ্যামপুর নামক স্থানে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৬,৩৬৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় মেডিসিন জব্দ করতে সক্ষম হয়। উক্ত মেডিসিনের সিজার মূল্য ছিল ৫২,৫৯,৩৭০ টাকা। এছাড়া ৪ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ০২৫০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ বড়জালা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার তৈলকুপি বাজার নামক স্থানে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি পিকআপ সহ সর্বমোট ১০,০০০ পিস ভারতীয় বাজি জব্দ করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ছিল ৭০ লক্ষ টাকা। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং তার গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে এবং মালামাল জব্দ করা হয়েছে। গত ১ হতে আজ ৬ এপ্রিল এই ৬ দিনে এই ব্যাটালিয়নের সিজার মূল্য আনুমানিক যে আইটেমগুলো ধরা হয়েছে তার মূল্য ৭,৭১,৭২,৮৯০ টাকা। সবাইকে ধন্যবাদ। আপনি যে কোশ্চেনটা করার জন্য ধন্যবাদ। আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে যে সকল এলাকা বেশি ঝুঁকিপূর্ণ আমরা এগুলো চিহ্নিত করেছি। এ সকল এলাকায় আমরা আমাদের জনবল বৃদ্ধি করেছি। জনবল বৃদ্ধির পাশাপাশি আমরা আমাদের টহল সংখ্যা বৃদ্ধি করেছি এবং এই টহল ভালোভাবে পরিচালনা করার জন্য আমরা আমাদের যানবাহন সংখ্যা বৃদ্ধি করেছি। তো আশা করি আগের থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত এবং সীমান্তে চোরাচালান দমন অনেক বেশি সাফল্য লাভ করবে। এটা একটা আপনার ডিফিকাল্ট কোশ্চেন। আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান কার্যক্রম পরিচালনা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিনিয়ত সাফল্য লাভ করছি। তো আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে যে অভিযান পরিচালনা করছি আমি এটাকে গুরুত্ব দিব। আমি আপনাকে গত প্রেস ব্রিফিংয়ে এটা ক্লিয়ার করেছি, যারা চোরাকারবারি করে তারা মালামাল পরিবহনের সাথে জড়িত থাকে না। মালামাল পরিবহনের সাথে লেবার জড়িত থাকে এবং এই মালামাল পরিবহন যে হয় বিভিন্ন ধাপে ধাপে হয়। এক লেবার পার্টি পুরাটা ক্যারি করে না, তারা ভেঙে ভেঙে ক্যারি করে। এই জন্য আমরা যখন মালামাল জব্দ করি তখন যে লেবার পার্টি থাকে আমরা তাদেরকে জব্দ করতে সক্ষম হই
মূল যারা চোরা কেলেঙ্কারি তারা অনেক সময় দেখা যায় ধরাছোঁয়ার বাইরে থাকে। আমরা গরু পাচারকারীর বিরুদ্ধে সবসময় সচেষ্ট ছিলাম এবং এখন পর্যন্ত আমরা সচেষ্ট আছি। আমাদের এই সচেষ্টতা ধারাটা অব্যাহত থাকবে। আমরাও গরু সিজার করছি। এখানে গরু সিজারের পরিমাণটা মানে মূল্য কম বিধায় এটা উল্লেখ করা হয় নাই। শাড়ি একটি দামি আইটেম বিধায় এটার পরিমাণটা অনেক বেশি হয়, বাট আমাদের প্রতিদিন জব্দকৃত তালিকার মধ্যে গরু আছে, আপনি দেখতে পারবেন। এটা আমরা গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করেছি, কারো বাড়ি আমরা দেখে উদ্ধার করিনি। এটা একটা পরিত্যক্ত বাড়ি ছিল, পরিত্যক্ত বাড়ি থেকে আমরা উদ্ধার করেছি। আমরা যখন অভিযান পরিচালনা করি তখন বাড়িতে কেউ উপস্থিত ছিল না, এটা একটা পরিত্যক্ত বাড়ি ছিল। বস্তা কয়টা গইনে রেখে দেন তাহলে হয়। ধরেন না আন্টি, ওই যে ওই পাশের যে রুমটা আছে ওইটাও একটু চাবিটা থাকলে ভালো হতো।